আমি আবারও চলে এসলাম রিশাদ গেমারের পক্ষ থেকে। ওয়েলকাম ব্যাক টু আনাদার গেম প্লে। আজকে আমরা খেলবো রিয়েল ক্রিকেট 24। গত ম্যাচে আমি ইন্ডিয়ার সাথে ম্যাচ হারছিলাম এবং আজকে আমি পূরণ করবো। ঠিক আছে গাইস, আপডেটের বিষয়ে আমি অনেক আগে বলছিলাম। যাই হোক গাইস, এটা বিষয়ে এখন আমার রাখার দরকার নেই। ভিডিওটা হতে যাচ্ছে সেই লেভেলের মজাদার এবং হাই ভোল্টেজ ম্যাচ। বাংলাদেশ, আমার প্রিয় টিম বাংলাদেশ এবং অপরপন্থী থাকবে ইন্ডিয়া। শুধুমাত্র কালকের স্কোয়াড অনুযায়ী খেলবো, যেমনটা আমি খেলছিলাম। ঠিক আছে, সব কিছু ঠিকঠাক করে নিচ্ছি। সাকিব হাসান থাকবে, সাকিব হাসান ওপেনিং ক্যাপ্টেন, এবং বিরাট কোহলি থাকবে এদিক থেকে। বিরাট কোহলি কোথায়? বিরাট কোহলি থাকবে ওপেনিং ব্যাটসম্যান। যাই হোক গাইস, আমার কথা না বলি, এখন আমাদের জন্য মেইন ইম্পর্টেন্স হচ্ছে টসটা। ঠিক আছে গাইস, আমরা এখন টসের সময় হয়ে গেছে, হবে আর কি। আপডেটিং স্টেডিয়াম নিচ্ছে, দেখো লোডিং। মুম্বাই স্টেডিয়াম। তোমরা যারা যারা এখনো চ্যানেল হচ্ছে, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। যাই হোক গাইস, এখন টসের সময়। টসটা হচ্ছে আমাদের মেন ইম্পর্টেন্ট একটা। হার্দিক পান্ডিয়া ইন্ডিয়ান ক্যাপ্টেন এবং সাকিবুল হাসান হচ্ছে বাংলাদেশ ক্যাপ্টেন। যাই হোক গাইস, টসে জিতে গেছি। ব্যাট নেবো না বল নেবো? বল নিলাম। ইন্ডিয়ার টিমের স্কোয়াড দেখাচ্ছে এখন তোমাদের সামনে স্ক্রিনে। এবার কিছুক্ষণ পর দেখাবে হবে বাংলাদেশের স্কোয়াড। এই যে বাংলাদেশের স্কোয়াড। যাই হোক, বল সঙ্গীত শোনার আমার প্রয়োজন নেই, আমরা বল সিলেক্ট করবো। বল আমরা কাকে দেবো প্রথম ওভার? আমরা সাকিব আল হাসানকে দেবো প্রথম ওভার। স্লো দেখতাম গ্যাস। বিশেষত ভিডিওতে যদি কোনো আওয়াজ শোনা যায়, সেটা তোমরা মনে কিছু নিও না, কারণ এটা হতেই পারে, স্বাভাবিক বিষয়। বিরাট কোহলি ডেঞ্জারাস ব্যাটসম্যান, যাকে ভারতের সবাই কিং কোহলি বলে ডাকেন। সাকিব আল হাসান দ্য ওয়ার্ল্ড ফেমাস অলরাউন্ডার। ম্যাচের প্রথম বল ক্যারম ডেলিভারি, প্রথম বল ডট, গুড বলিং অ্যাকশন সাকিব। 3 নম্বর বল মানে 2 নম্বর বল আর কি, আবারও সেম রেজাল্টে ক্যারম বল ডেলিভারি, রান দ্য উইকেট। গুড ব্যাটিং বিরাট কোহলি, দ্য ওয়ান্ডারফুল শট। বিরাট কোহলি খুব দুর্দান্ত একটা শট খেলেছেন, রিপ্লে দেখার কোনো প্রয়োজন নাই। তৃতীয় বল অবশ্যই ডেলিভারি সাকিব আল হাসান। বিরাট কোহলি একটা রানই পাবেন না, 2টা রানই পাবেন। ফিল্ডার মেহেদী হাসান মিরাজ। ঠিক আছে, 3 বল হয়ে গেছে অলরেডি গাইস। আমি চাইলে কিন্তু ব্যাটিংও নিতে পারতাম টসের সময়, না আমি কিন্তু কাউকে ভয় পাই না। ঠিক আছে গাইস, গত ম্যাচে আমার ব্যাটিংয়ের দুর্বলতা ছিল। যাই হোক গাইস, 1 রান হয়ে গেছে। 4 বলে 7টি রান। সঞ্জু স্যামসন ইন ওপেন দ্য ক্রিজ। ক্যারম বল, ওরা ক্যারম বল একটু বেশি দিয়ে ফেলেছে, এবার অন্য বল দেওয়া লাগবে। এবার সেভ আউট। সঞ্জু স্যামসন ইজ ওপেন the first ball duck. Carrom ball. Taskin Ahmed is wonderful catch. এবারে ব্যাটিং করবে হচ্ছে ভারতীয় ব্যাটসম্যান তিলক ভার্মা। সাকিব আল হাসান একটা উইকেট, খুব দুর্দান্ত বোলিং করেছেন। আম বল দেবো না, দোসরা বলে দিয়ে দিলাম লেগ সাইডে, দেখা যাক কী হয়। একটা জোরদার শট অ্যান্ড 6। 6-এর সাথেই ওভারের সমাপ্তি। 1 ওভারে অলরেডি 4 রান হয়ে গেছে। রান যত হবে ততই তো মজা হবে, না কি বলো গাইস? রান না হলে কি খেলার মজা হয়? যাই হোক গাইস, লাস্ট ওভার আমরা পেস বলার দেবো। তাসকিন আহমেদ না কাকে দেওয়া যায় সেটা আমরা একটু পরেই দেখতেছি। এখানে 15 সেকেন্ডের পরে আবার আমরা গেমটায় ফিরে আসতেছি। ঠিক আছে গাইস, তোমাদের যারা এই গেমটা এখনো ডাউনলোড করে খেলোনি, তারা এখনো ডাউনলোড করে খেলো। গেমটা খুবই রিয়েলিস্টিক একটা গেম। যারা রিয়েল ক্রিকেট 20 গেম খেলতে পারবা, তাদের ক্ষেত্রে রিয়েল ক্রিকেট 24 গেমটা খেলা ব্যাপার না। তাসকিন আহমেদকেই বলটা দিব। 59টা ম্যাচে 27টা উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। বিরাট কোহলি আউটসুইং ডেলিভারি, তাসকিন গুড ডট ডেলিভারি, তাসকিন আহমেদ। ফিল্ডিংটা একটু পরিবর্তন করে নিই আমরা, যাতে পাওয়ার প্লে শেষ হয়ে গেছে।
একটু সময় লাগতেছে গাইস, সেটা নিয়ে নর্মাল নিয়ে এলাম, নর্মাল 2 থাক আর সেভ এক্সিটে ক্লিক করলাম। যাই হোক গাইস, ইনশাল্লাহ আমরা ম্যাচ আজকে জিতবো, কারণ গত ম্যাচে আমার খুবই আমি হতাশে পড়েছিলাম গাইস। আমি ইন্ডিয়ার কাছে আসলাম, একটা জোরদার শট, ফিল্ডার আছে সম্ভবত, হ্যাঁ আছে, 2 রান নিয়ে গেছেন, রান আউটের কোনো চান্স নেই। জাকির আলী অনেক গাইস, 3য় নম্বর বল, দেখা যাক কি হয়। লেগ কাটার ডেলিভারি, তাসকিন আহমেদ, বিরাট কোহলি, গুড শট বাট ফিল্ডার, 2 রানই পাবেন। ঠিক আছে গাইস, অলরেডি 70 রান হয়ে গেছে। আমার মনে হয় সম্ভবত ইন্ডিয়া 20 রান পার করে ফেলবে। আবারও বিরাট কোহলি, স্লো ডেলিভারি, স্লো বল, 70 রান, লেগ সাইডে শট, 2 রান হওয়ার সম্ভাবনা, গুড ফিল্ডিং, পারভেজ হোসেন ইমন, বিরাট কোহলি, আবারও স্লোয়ার বল দিব আমরা, তাসকিন আহমেদ, শট, 1 রানই পাবেন ইন্ডিয়া। লাস্ট বল, এরপরে আমাদের ব্যাটিং শুরু হবে। তিলক ভার্মা, আউট সুইং ডেলিভারি, রিদওয়ান, তিলক ভার্মা, 1 ডট ডেলিভারি। যাই হোক গাইস, 21 রানের টার্গেট। প্রথম ইনিংসের সমাপ্তি, এখন দ্বিতীয় ইনিংস শুরু হবে। বাংলাদেশ 21 রান করলে জিততে পারবে আর কি। আপডেটিং স্টেডিয়াম। তো আমরা ওপেনিং ব্যাটসম্যান তো সাকিব আল হাসানের আমরা যেমন স্কোয়াড অনুযায়ী সাকিব আল হাসান থাক, এবং এদিকে থাকবে ফারিদ হাসান। গত ম্যাচে আমি যেরকম নামাচ্ছিলাম সেইভাবে নামাচ্ছি। যাই হোক গাইস, সাকিব আল হাসান রেডিক্যাল ব্যাটসম্যান, এবং এদিকে থাকতে হলো মায়াঙ্ক ইয়াদাব বোলিং করবেন। এদিকে সাকিব আল হাসান ক্রিজে আছেন। মায়াঙ্ক ইয়াদাব প্রথম বল অফ কাটার ডেলিভারি। যাই হোক গাইস, কি হয় দেখা যাক। প্রথম বল ফ্রাঙ্কফুট, প্রথম বলে সিক্স, সাকিব আল হাসান। মায়াঙ্ক ইয়াদাবের বলে খুবই সুন্দর একটা দুর্দান্ত শট খেললো, খুবই দুর্দান্ত একটা শট খেলেছে। ম্যাচের দ্বিতীয় বল, দেখা যাক কি হয়। আবারও 6 না 4 সেটা আমি বুঝতে পারি নাই। আম্পায়ারের ডিসিশন হচ্ছে 4, খুবই শর্ট। অলরেডি 2 বলে 10 রান হয়ে গেছে গাইস, আর বেশি বল আছে গাইস, 10 বলে 11 রান লাগে, আমরা জিতবো। আউটসুইং ডেলিভারি, ব্যাকফুট দেবো এবার আমরা, দেখা যাক কী হয়। ওয়াইড ডেলিভারি, আমাদের জন্যই ভালো হচ্ছে, তো ওয়াইড হয়ে গেছে। গাইস, তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও তোমাদের আরও কী কী গেম প্রয়োজন, আমি যথাযথ চেষ্টা করবো। আমি আমার ইউটিউব চ্যানেল থেকে তোমাকে ওই গেমের ভিডিও বানাতে। যাই হোক গাইস, লেগ কাটার ডেলিভারি, ফ্রাঙ্কফুট 4, আবারও খুবই দুর্দান্ত একটা শট, সাকিব আল হাসান। আমি জানি যে এটা কমেন্টেটরের খুবই একটা সুন্দর দৃশ্য গাইস। সাকিব আল হাসানের ম্যান অফ দ্য ম্যাচ হবে, এটা আমি 100% শিওর। কারণ সে ব্যাটিংয়ে রান করতেছে, আবার একটা ম্যাচ উইকেটও দিয়েছে গাইস। দেখা যাক কি হয়। একটা জোরদার শটের সাথে আবারও এই ম্যাচে আমি আমার প্রতিশোধ পূরণ করলাম গাইস। ম্যাচটা জিতে গেলাম মাত্র 4 বলেই 4টা, মানে 2টা 6 আর 2টা বাউন্ডারির সাথে আমি ম্যাচটা জিতে গেলাম গাইস। আমি ম্যাচটা জিতে গেলাম গাইস 10 উইকেটে, মাত্র 4টা বল গাইস। গত ম্যাচে আমি আমার ব্যাটিং ভালো করতে পারি, কিন্তু এই ম্যাচে আমি আমার ব্যাটিং ভালো করতে পেরেছি। ম্যান অফ দ্য ম্যাচ হলো সাকিব আল হাসান গাইস। গত যে হতাশা ছিল সেটা আমি এখানে পূরণ করতে পেরেছি গাইস। তোমাদের আর কী কী প্রয়োজন তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবো। আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, টেক কেয়ার।